2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা, ঘর ভাঙচুর এবং তোলাবাজির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার লাভপুরের গঙ্গারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, একসময় মামুন শেখের অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে দেখা গেলেও পরে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ শিবিরে যোগ দেন। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর ভোট পরবর্তী হিংসার একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় এই গ্রেপ্তার বলে মনে করা হচ্ছে। গ্রেপ্তারের পর মামুন শেখকে শান্তিনিকেতন থানায় নিয়ে আসা হলে থানা চত্বরে উপস্থিত একদল মানুষ চোর চোর স্লোগান দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা খোকন দাস। তিনি বলেন, পুলিশ এখন নিজের মতো কাজ করতে পারছে, আর কোনো দল দাসের মতো কাজ করতে হবে না। পুলিশের হাতে সব তথ্য রয়েছে। তৃণমূলের একে একে সবই গ্রেপ্তার হবে, দেখতে থাকুন। প্রশাসন সূত্রে খবর, ধৃতকে সোমবার বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বালি মাফিয়া, বিভিন্ন জায়গার জবরদখল এবং ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপির কার্যকর্তাদের বাড়িতে ভাঙচুর, ঘরবাড়ি লুট, এবং ওকে বলা যায় ধর্ষক বলা যায় এবং একটা জিহাদি বলা যায়। তো সে এতদিন পর্যন্ত এই কঙ্কালী অঞ্চল যেভাবে কঙ্কালী অঞ্চলকে কুলুষিত করেছে এবং কঙ্কালী মাকে যেভাবে অপবিত্র করেছে, তার শাস্তি কিন্তু এবার শুরু হয়েছে। পরিত্রাণ পাবে না। তৃণমূলে যারা ভাবছে, এখনও পর্যন্ত নানুরের বুকে যারা ভাবছে যে অ্যারেস্ট কেন হচ্ছে না, ওই তো অ্যারেস্ট তো হবে ভাই। এ তো একে একে শুরু, এ তো টেলার, এখনও অনেক বাকি আছে। যে যারা ভাবছে যে পুলিশ প্রশাসন কী করছে, কিন্তু ভাবতে হবে যে বাংলার পুলিশ কিন্তু আর চটিচারা পুলিশ নয়। এখানে খোলা হাতে ছুট আছে। পুলিশ প্রশাসন দিনে ধরে আনবে, সকালে ধরে আনবে, সন্ধ্যায় খরচ করে দেবে, এবং যারা যারা গর্তে ঢুকাছে তাদের সবাইকে বার করে আনবে। তার একটা প্রতিফলন আমরা পেয়েছি। মামুন নিজেকে বড় হনু ভেবেছিল, 30 মান খার ভেবেছিল, আজ তাকে জেলে ঢুকতে হয়েছে। যারা যারা অত্যাচার করেছে তাদের কারো রিয়া হবে না, সব জেলে ঢুকবে, এবং জেলে প্রশাসন তার তো ব্যবস্থা নেবেই। আম পাবলিক পরবর্তীকালে তাদের ব্যবস্থা নেবে, এটা আপনারা দেখবেন।